पांडवेश्वर के पूर्व विधायक और वर्तमान भाजपा नेता जितेंद्र तिवारी ने आज आसनसोल के सितला इलाके में स्थित भाजपा के जिला पार्टी कार्यालय में एक संवाददाता सम्मेलन किया। इस मौके पर उनके साथ आसनसोल जिला भाजपा अध्यक्ष देवतन्नू भट्टाचार्य भी उपस्थित थे। इस मौके पर पांडवेश्वर के पूर्व विधायक जितेंद्र तिवारी ने वर्तमान टीएमसी विधायक नरेंद्र नाथ चक्रवर्ती पर ईस्टर्न कोलफील्ड्स लिमिटेड के झांझरा प्रोजेक्ट को लेकर कुछ सनसनीखेज आरोप लगाए। जितेंद्र तिवारी ने कहा कि যখন আমরা এই ভিডিও পেয়েছিলাম সঙ্গে সঙ্গে জেএমকে আমরা পাঠিয়েছিলাম যে আপনি এটা দেখুন, তখন উনি বলছিলেন যে দেখছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে সোর্সের মধ্যেই ভূত আছে, উনি এটার সঙ্গে নিজে ডাইরেক্টলি ইনভলভ। স্বাভাবিকভাবে উনি দেখবেন না এটা কি করে ধামাচাপা দেওয়া যায় সেই চেষ্টা উনি করে যাচ্ছেন। এটা আমরা মেনে নেব না। ভারতীয় জনতা পার্টি করাপশনের ইস্যুতে জিরো টলারেন্স। আপনি জানেন যে এর আগেও ইসিএল এ কয়েকজন জিএম অলরেডি জেল খেটেছে। বিএসএফ এর জওয়ান তাদেরকেও কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন, এই সরকার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ছাড়েনি। তো যেই হোক না কেন দুর্নীতির সঙ্গে যুক্ত হলে আমাদের নরেন্দ্র মোদী সরকার বা তার যে বিভিন্ন এজেন্সি কাউকে ছেড়ে কথা বলবো না। ইসিএল আধিকারিক বলে তিনি যদি ভাবেন যে তিনি সেন্ট্রাল গভর্নমেন্টে বা ইসিএল এমপ্লয়ি তিনি বেঁচে যাবেন, বাঁচতে পারবেন না। এর আগে কয়েকজন জিএম অলরেডি জেলে গেছে, তিনি এর সঙ্গে যুক্ত থাকলে তিনিও জেলে যাবেন। এবং কোল মেজারমেন্টের মাধ্যমে এটা যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মিক্সিং এর মাধ্যমে, সেটাও কিন্তু আমরা ভিডিও পেয়ে গেছি। ভিডিও আমরা আপনাদের মিডিয়া যে গ্রুপ আছে সেটা আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হবে, সেটা আপনারা দেখুন এবং আপনারা ভিডিও দেখলে আপনারা নিজেই বুঝতে পারেন পুরো ভিডিওটা দেখলে কিভাবে। আচ্ছা বলুন না, কয়লার ডিপু তো সেখানে কালো ছাইয়ের কি দরকার? কয়লার ডিপুতে তো কয়লা থাকবে, সেখানে অন্য জায়গা থেকে কালো ছাই আনা হবে কেন? এবং র্যাকে করে যখন কয়লা যাচ্ছে সেটা কয়লা যাবে, তো ওই র্যাকের মধ্যে আবার কালো ছাই যাবে কি করে? কেন এটা করা হচ্ছে? এর জবাব তো ইসিএলকে দিতে হবে। এবং যেটা আমাদের জেলা সভাপতি বলেছেন যে অলরেডি উনি কয়েকদিনের মধ্যেই আমরা সিপি কে কমপ্লেন করা হবে এবং কমপ্লেনটা এফআইআর হিসেবে ট্রিট করে জিএম এবং সেখানকার যে বিধায়ক তাদের বিরুদ্ধে তদন্ত হোক, সে আবেদন করবে বিজেপি। যদি তারা না করেন তাহলে অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা আছে, সিবিআই ও অন্যান্য যারা আছে, তারা যেন এটা করে সেটাও তারা দেখবে। এবং সিএমডি কেও বলা যে সিএমডি কে এটা দেখতে হবে, যদি না দেখেন তাহলে যেটা করা সবটাই করাবে। এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না, এবং নিজের চেয়ার ইউজ করে যদি কেউ এটাকে মিসইউজ করে, পাওয়ার মিসইউজ করে, ভারতীয় জনতা পার্টি এটা বসে দেখবে না। এটা চলে আমার আরো পান্ডবেশ্বর মন্ডল সভাপতি এসেছেন, যারা চলে। এবং যদি কেউ ভাবে যে এইভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করবে, সরকারের রেভিনিউ লস করাবে, এটা ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। যেটা আমাদের জেলা সভাপতি বলেছেন যে আজকে। आसनसोल से विजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।